হিউম্যান হিসেবে আমাদের সামনে চিন্তা করা ছাড়া কিন্তু কোনো গতি নেই। আর এই চিন্তা করতেই কিন্তু আমি বারবার কলম নিয়ে আসি। কারণ আপনি কিন্তু চিন্তা করার জন্য কিন্তু টাইপরাইটারে বসে কিন্তু টাইপ করে কিন্তু আপনি চিন্তা করতে পারেন। কিন্তু আপনি যখন কলম দিয়ে চিন্তা করেন, ইট হ্যাজ এ ডেফিনিট ডেফিনিট এ বিগার পার্সপেক্টিভ। যখন আমরা হাতে লিখে যখন আমরা চিন্তা করি, এইজন্যই কিন্তু আমি আসলে প্রচুর লিখি এবং লেখার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে ফাউন্টেন পেন দিয়ে লেখা। বিকজ ইট গিভস ইউ এ ডিফারেন্ট ডাইমেনশন। তো আজকে যে কলমটি নিয়ে এলাম সেটা হচ্ছে গিয়ে একটা জাপানিজ পেন, খুবই স্লিম এবং আই রিয়েলি লাইক দিস পেন ইন এ সেন্স যে এটা আসলে শুধুমাত্র স্টাইলিশ না, কিন্তু এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে যে ফিচারগুলো আসলে আমার খুব ভাল লাগে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে সামনে এবং পেছনের যে ডিজাইনটা ইট ইজ রিয়েলি নাইস। এবং সবচেয়ে বড় পার্ট হচ্ছে কি আপনি যখন এই কলমটাকে যখন ধরবেন, ধরার জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং আপনি দেখতে পাচ্ছেন যে ধরার জায়গাটা মানে খুবই একটা স্টাইলিশ একটা জিনিস। এবং আমি মনে করি যে এই বিশেষ করে মুজি, যদিও এটা জাপানিজ পেন, কিন্তু জাপানিজ পেন তারা কিন্তু ব্যবহার করেছে হচ্ছে কি স্মিডের আ মানে নিব। এবং স্মিডের নিবটা হচ্ছে গিয়ে জার্মানির স্মিডের নিব এবং জার্মানির স্মিডের নিব কিন্তু খুবই মানে বিশ্বখ্যাত। তো আপনি যখন এই নিবটা ব্যবহার করবেন জাপানিজ মুজি কলমে, ইট রিয়েলি রাইটস নাইস। আরেকটা জিনিস বলব যে আমি আ খুব পিচ্ছিল মানে খুব পিছলা কলম পছন্দ করি। কিন্তু এই বিশেষ করে মুজি, তারপর হচ্ছে গিয়ে জিনহাও 80 এই ধরনের কলমগুলো যখন আমি ব্যবহার করা শুরু করলাম, তখন কিন্তু আই ফেল্ট লাইক যে না, এই ধরনের কলমের মধ্যে কিছু একটা ফিডব্যাক আছে এবং এই ফিডব্যাকগুলো কিন্তু অন্য লেভেলের। মানে ইট ইজ রিয়েলি গুড ফিডব্যাক। তো আপনি দেখতে পাচ্ছেন যে কলমটার পেছনে যে আপনি দেখছিলেন যে একটা গ্রুভ, এখন দেখতে পাচ্ছেন যে এই গ্রুভটা কিন্তু পোস্ট করার জন্য এবং পোস্ট করলে কিন্তু কলমটা আসলে আ উম মজার একটা কলম এবং কলমের ধরার জায়গাটা একটা ফ্যান্টাস্টিক জায়গা। যেহেতু পুরোটাই অ্যালুমিনিয়াম, I really like this pen এবং এটার যে নিবটা ইউড লাভ ইট। স্মিডের নিব, আমি বারবার বলছি যে স্মিডের নিব, এটার মধ্যে একটা ফিডব্যাক আছে এবং ফিডব্যাকটা আসলে চমৎকার। তবে এই কলমের পাশাপাশি আমার একটা ফেভারিট পেন নিয়ে আসলে আমি সবসময় আলাপ করি। সেই ফেভারিট পেন হচ্ছে গিয়ে প্লাটিনামের প্রেপি। আমি যেখানে যাই সেখানে কিন্তু আমি এই প্লাটিনামের প্রেপি নিয়ে আলাপ করি। কারণ কি, ওই যে মনে আছে যে ছোটবেলায় আমরা যে গরুর রচনা লিখতাম, তো সেটা একটা তাল গাছে পেঁচিয়ে তারপর গরুর রচনা লিখতাম। যদি সেইটা তাল গাছের রচনা হয়, তার মানে হচ্ছে কি আমাকে যেখানে যাই না কেন আমি মুজির কলম হলেও আমি কিছুটা প্রেপির গল্প দেব। এই কারণে যে ইটস এ ফ্যান্টাস্টিক পেন। বিশেষ করে এই যে সিল, মানে আমাদের ফাউন্টেন পেনের একটা বড় প্রবলেম হচ্ছে কি শুকিয়ে যায়, কালি শুকিয়ে যায়। কিন্তু এই যে প্রেপির এটার মধ্যে যে ডিজাইন এবং এটার যে জিনিসটা সেটা কিন্তু অন্য লেভেলের। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রেপির আমি শুরু করেছি যে প্রেপির লেখা দিয়ে, যে প্রেপির লেখাটা আপনি দেখতে পাচ্ছেন যে ইট ইজ রিয়েলি নাইস। এবং আমি এই প্রেপির পাশাপাশি আমি আসলে দেখাবো যে অন্য কলম যেটা মুজিটা আসলে আ কেমন কেমন পারফর্ম করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রেপির এটা হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে ফাইন নিব। আর এর পাশাপাশি আমি মুজির যে কলমটা সেটা দিয়ে আমি দেখাচ্ছি এবং মুজির যে ফাইন নিব এবং এটাও কিন্তু খুব সুন্দর লিখছে। মানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার লেখা। এবং আমি জাপানিজ পেনে আমার খুব পছন্দ এই কারণে যে এটার কিন্তু কখনোই মিস হয় না। মানে আপনি যখনই লিখবেন it does not miss anything। এবং এটার লেখার স্টাইল আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি লিখছি, লিখতেই কিন্তু আ লেখার মধ্যে কোনো মিস নেই। মানে it writes really নাইস। আর যেহেতু আমি চিন্তা করার জন্য লিখি, আ সেজন্য কিন্তু আমি এই ধরনের ফাউন্টেন পেন নিয়ে কাজ করি। কারণ আমি যখন লিখি আর যখন আমি এটা হাতে লিখি তখন কিন্তু আ ইউ ইউ আর সামারাইজিং, ইউ আর কনডেন্সিং, ইউ আর ডুইং মেনি থিংস এট ওয়ান্স। এইজন্য আমি মনে করি যে আমাদেরকে এই
লেখাটা, বিশেষ করে লেখাটা বজায় রাখতে হবে যদি আমরা এই এআইয়ের যুগে আমাদেরকে বেঁচে থাকতে হয়। মানে এআইয়ের যুগে আমাদেরকে যদি রিয়েলি এআইয়ের সাথে যদি কম্পিট করতে হয় তাহলে কিন্তু আমাকে চিন্তা করতে পারতে হবে। অ্যান্ড হাউ ডু ইউ থিংক? অফ কোর্স ইউ হ্যাভ টু থিংক অন পেপার। অ্যান্ড how do you think on paper? Maybe you might like to use ball pen or you might like to use the fountain pen. Since I prefer fountain pen, and that's why it is something I really like. বাট এটা আমি বলব যে স্মিডের যে নিব, এটা একটা সুন্দর নিব। আপনারা এটা ট্রাই করতে পারেন। তবে আমি মনে করি যে you should try Preppy, মানে you should try Platinum Preppy, you should try this one, this Muji, এবং মুজির এই আপনি ফাইন নিবটা আপনারা ট্রাই করতে পারেন, এবং ফাইন নিবটা কিন্তু আসলেই খুব ভালো একটা নিব। এবং এর পাশাপাশি আমি মনে করি যে আমি গতবার যে কলমটা দেখিয়েছিলাম পিস্টন ফিলার, সেই ধরনের পিস্টন ফিলার, ল্যান্ডবিটিউ পিস্টন ফিলার আপনারা ট্রাই করতে পারেন। তবে মুজি এই অ্যালুমিনিয়াম কলমটা কিন্তু ইট ইজ রিয়েলি নাইস।